বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে একটা এটা বলতে পারেন নিজস্ব রেসিপি, সেটা নিয়ে এসেছি। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। জানি না কেউ এই রেসিপিটা করেছে কিনা, আমি আজ প্রথমবার করে দেখছি। আশা করি এই জিনিসটা ভালোই হবে। প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে আমি ফোড়নে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, একটা তেজপাতা ছোটো ছোটো দিয়ে দিলাম, হালকা ভাজা দিয়ে এবার আমি আলুগুলো এইরকমভাবে একটু হলুদ দিয়ে দিলাম, রান্নাটা জানি না কেউ করেছেন কিনা। এটা আমার ঘরে কিছুটা চিকেন রেখে গেছিল রান্না করা, দোকান থেকে আনা, সেইটা দিয়ে সেটা নষ্ট না করে আমি ভাবলাম একটা রেসিপি করে নেওয়া যাক। আমি রেসিপিটা করছি। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি কেটে পেঁয়াজের সাদা অংশটা এর মধ্যেই আছে, সবুজ অংশটাও আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, স্বাদ অনুসারে। এর মধ্যে মশলা সেরকম কিছুই দেবো না, জিনিসটা একটু ভাজা ভাজা মতো হবে।
নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু চিকেন বেঁচে গেছিলো, তো সেটা আমি একটু কিমার মতন করে নিয়েছি, সেটা এখন এর মধ্যে আমি মিক্স করে দেব। এবার সব দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে সব জিনিসগুলো সেদ্ধ হতে দেব, তারপরে আমি ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে একটু কম আঁচে এটা সেদ্ধ হতে দিয়েছিলাম, আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এটা এরকম হয়েছে দেখতে। এটা আশা করি ভালোই হবে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, আমাকে জানাবেন নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যদি নতুন হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। আগামী আবার ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই।